প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স পয়েন্টে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গণিতের দ্বিঘাতকরণের 9.3 যে প্রশ্নগুলি আছে তার প্রথম পার্ট, অর্থাৎ 1 দাগ থেকে 4 দাগের সমস্ত প্রশ্নগুলি আমি করে দেখাবো। এর আগে আমি অলরেডি 9.1 এবং 9.2 এর সমস্ত প্রশ্নগুলির উত্তর করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই সমস্ত ভিডিওগুলির অ্যাকচুয়ালি তোমার গণিতের প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা ওখানে তোমার প্রয়োজন মতো অবশ্যই সেগুলো দেখে নেবে। আমি রিকমেন্ড করবো তোমরা ওগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমাদের কাজে লাগবে। চলো আজকে যে অঙ্কগুলি আমরা দেখবো, অর্থাৎ 9.3 1 দাগ, 2 দাগ, 3 দাগ এবং 4 দাগ। ওকে, এখানে এক একটা দাগে কিন্তু বেশ 1 এর অধিক অঙ্ক আছে, তার সময় একটু লাগবে। প্রথমে যে কোশ্চেনটা আছে তার জন্য তোমরা তোমাদের নিজের পাঠ্য বইটা খুলে নাও, 161 পাতা, কোশ্চেন থেকে 9.3। প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা দেখো। আমাদের দেওয়া আছে m প্লাস 1/m সমান √3। m প্লাস 1/m সমান √3। m প্লাস 1/m সমান √3 এটা দেওয়া আছে। এর বেসিসে আমাকে দুটি কোশ্চেন করতে হবে। একটা দিয়েছে আমার m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এটা সমান কত? আর একটা 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার m কিউব প্লাস 1/m কিউব এর মান কত। ওকে, এই দুটি ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাই এটা আমাকে দিয়ে দিয়েছে, তো আমরা এটা থেকে আমরা এক্সটেন্ড করতে পারি। তো আমরা কি করতে পারি, আমরা এটা বাদ দাও, এটা আমি জাস্ট অঙ্কটা লিখলাম। কি লিখবো? উভয় পক্ষকে বর্গ করে পাই। আমি এখানে লিখছি, মনে করো m প্লাস 1/m এর হোল স্কোয়ার সমান √3 এর হোল স্কোয়ার। ব্র্যাকেটের মধ্যে কি করবো? উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ করে পাই, এটা লিখে দিলাম। তাহলে কি হবে? এখানে বা লিখবো। এটা কি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র? নিশ্চয়ই তোমরা জানো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? a প্লাস বি, এটা লেখার দরকার নেই, জাস্ট আমাদের মনে পড়ানোর জন্য করছি। কি হয়? a স্কোয়ার, সরি ভুল হলো এটা, হ্যাঁ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়। তাই সেটা এখানে লিখবো। কি আছে এখানে? a স্কোয়ার প্লাস 2ab মানে কি 1/m প্লাস বি স্কোয়ার। এটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে দাও যদি অসুবিধা হয় বুঝতে। ওকে, এই দিকটা কি হবে? √3 হোল স্কোয়ার মানে কি হবে? যেটা সংখ্যা সেটাই থেকে যাবে, 3 হয়ে যাবে, রুটটা উঠে যাবে, তাই তো? বা m স্কোয়ার, এটা এমটা কাটতে পারি আমি, প্লাস এটা শুধু 2 পড়ে থাকলাম, এটাকে দিকে নিয়ে আসছি, অর্থাৎ 1/m স্কোয়ার হয়ে গেল, সমান দিলাম 3। এই দুইটাকে আমি সমানে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এটা নিশ্চয়ই জানো সাইন চেঞ্জ হয়। তাহলে কি দাঁড়ালো? বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 1। তাহলে প্রথমকার কোশ্চেনটার অ্যান্সার আমি পেয়ে গেছি, এটার অ্যান্সার আমার হয়ে গেল। এরপর আমাকে এই 2 নম্বর কোশ্চেনটা করতে হবে। 2 নম্বর কোশ্চেনটা তোমরা এখানেই করে নিতে পারবে। দেখো কি আছে, যেটা দেওয়া আছে সেটাই লিখি, m কিউ প্লাস 1/m কিউ। a কিউ প্লাস b কিউ, এটা সূত্র তোমরা নিশ্চয়ই জানো আশা করি। যদি না জানো দেখো এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি? a প্লাস b তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। মনে করতে পেরেছো? আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি তোমার সূত্রটা। a কিউ প্লাস বি কিউ, এটার সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab প্লাস, সরি এটা প্লাস নয়, ইন্টু a প্লাস বি। ওকে, এই সূত্রটা আমি এখানে ব্যবহার করলাম। হ্যাঁ, এই সূত্রটা আমি এখানে ব্যবহার করেছি, ঠিক আছে? এই এম কাটতে পারি। এবার আমরা জানি m প্লাস 1/m মানে কত? এই যে এইটা কত? √3। তাহলে √3 এর মাথায় হোল কিউব মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু কত? √3। আলটিমেটলি কি দাঁড়ালো? এটা √3 ইন্টু √3 ইন্টু √3 কত হবে? এখানে আমি দেখাচ্ছি, √3 ইন্টু √3
ইন্টু রুট থ্রি, জোড়ায় জোড়ায় একটা হয়, মানে রুট থ্রিটা গুণ করলে 3 হবে, আর এই রুট থ্রিটা থেকে গেল। তার মানে রুট থ্রির কিউব মানে 3 রুট থ্রি, 3 রুট থ্রি মাইনাস এখানে কত ছিল 3 রুট থ্রি, এটা ক্যান্সেল আউট করে দিলাম, কি হলো উত্তর 0। তাহলে 1-এর কোশ্চেন, 2-এর কোশ্চেন, দুটো কোশ্চেন আমি করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আরও যেভাবে করলে তোমার বুঝতে সুবিধা হয় আমি সেই ব্যবস্থা করে দেবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে এই ধরনের নতুন যখন কোনো ভিডিও তৈরি করা হবে তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো পরের যে কোশ্চেনটা আছে, বি এর কোশ্চেনটা, তোমরা নিজের বইটা দেখো কি দেওয়া আছে। রুট ওভার 5 প্লাস রুট থ্রি বাই রুট 5 মাইনাস রুট থ্রি, মানে এটা বাম পক্ষ ও ডান পক্ষ দেওয়া আছে। আমি প্রথমে বাম পক্ষটা লিখবো, দেখায় যেগুলো যে মানে বাম পক্ষ ডান পক্ষকে লিখবো। আমি বাম পক্ষ লিখছি LHS, মানে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। বাম পক্ষ দিয়ে কি দেওয়া আছে দেখো, রুট 5 মাইনাস রুট থ্রি, সরি প্লাস রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস রুট 5 মাইনাস রুট থ্রি। ওকে, তারপর কি আছে মাইনাস রুট 5 মাইনাস রুট থ্রি, নিচে কত ঠিক অপোজিটটা রুট 5 প্লাস, এটা দেওয়া আছে। এটা যদি হয় তাহলে ডান পক্ষ সমান 2 রুট 15 হবে। তাই দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় যেটা, এটা তো তোমরা আর 5টা যেমন বীজগণিতের যোগ করো, মানে তোমার ও কি বলে ওটাকে ভগ্নাংশের যোগ, সেভাবে এটা করতে পারো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেখানে এখানে দেখো একটা লক্ষ্য করা জিনিস, রুট 5 মাইনাস রুট থ্রি এবার রুট 5 প্লাস রুট থ্রি, মানে একই সংখ্যা শুধুমাত্র প্লাস মাইনাসের চেঞ্জ, মানে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে আছে। তাহলে এটা সিম্পলি অঙ্কটা হয়ে যাবে, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, এই একই ধরনের অঙ্ক পাবে। তাহলে এটা আমি লসাগু করলাম, রুট 5 মাইনাস রুট থ্রি রুট 5 প্লাস রুট থ্রি, দুটোই বসে যাবে এখানে, কারণ যদি বার তোমরা জানো 7 আর যদি বার 3 এর যদি লসাগু করতে দেয় কি হয়, 7 আর 3 দুটোই বসে যায়, অর্থাৎ 21 হয়ে যায় লসাগু, তখন গুণ করে। এখানে দুটোই তো আলাদা আলাদা জিনিস, তা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমাকে লসাগুর এবার ভগ্নাংশের যোগটা করতে হবে, বিয়োগটা করতে হবে। এবার তোমরা নিশ্চয়ই জানো যেটা কমন হয় সেটা বাদ দিতে হয়। এই অংশটা কমন আছে দেখো, দুটোতেই কমন আছে, তাহলে এটা বাদ দিলাম। বাকি কি থাকলো, এইটা বাকি থাকলো, এইটা কার সঙ্গে গুণ করবো, ওপরের সঙ্গে গুণ করবো। অর্থাৎ রুট 5 প্লাস রুট থ্রি কার সঙ্গে গুণ করবো, রুট 5 প্লাস রুট থ্রির সঙ্গে গুণ করবো। এবার দেখো দুটো সংখ্যা একই, রুট 3 প্লাস রুট থ্রি, এই রুট 5 প্লাস রুট থ্রি, রুট 5 প্লাস রুট থ্রি, দুটোই এক আছে। তাহলে এটা আমি হোল স্কয়ার করতে পারি, মানে a ইন্টু a মানে কত, a ইন্টু মানে a স্কয়ার। তো সেরকম এইটাও যা আছে উপরেরটাও তাই আছে, তাহলে আমি এটা হোল স্কয়ার লিখতে পারি একবারেই। আর তোমরা যদি না লেখো তাহলে দুটো লাইন করতে হবে তোমাদেরকে। আশা করি তোমরা সরি এটা কিউব নয় স্কয়ার, কারণ এটা দুবার আছে, এখানে একবার আছে নিচে একবার আছে, এটা গুণ করলে তাই আসবে। এবার মানে যেখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো যেটা কমন হয় এটার সঙ্গে এটা কমন হচ্ছে, তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম, কে পড়ে থাকলো, এইটা পড়ে থাকলো। এইটার সঙ্গে কার গুণ করবো, ওপরেরটা গুণ করবো। দেখো একই জিনিস আছে, তাহলে এটা আমি স্কয়ার আকারে লিখতে পারি। ওকে, এটা হলো। এবার তুমি এটাকে অনেক রকম সূত্র হয়, তুমি যেমন করে খুশি করতে পারো। প্রথমে দেখো এটা আমি বলবো সহজ সরলভাবেই করো, এটা কি a প্লাস বি তা হোল স্কয়ার সূত্রতে ভাঙো, বেটার হবে। আর নইলে এটার আরো সূত্র আছে, তোমরা নিজের মতো করে সেটা করতে পারো। এটা কি a, এটাকে a ধরছি আমি, এটাকে a আর এটাকে b, তাহলে a প্লাস বি তা হোল স্কয়ার মানে কি a স্কয়ার। a স্কয়ার মানে এখানে a বলতে কে বোঝায়, কাকে বোঝাচ্ছে এখানে, a বলতে এখানে 5 রুট 5 a স্কয়ার প্লাস 2ab, 2ab প্লাস বি স্কয়ার, বুঝা গেছে। এটা আমি আচ্ছা প্লাস বি স্কয়ার, হ্যাঁ এটা বি স্কয়ার করলাম। তাহলে এই অংশটা আমি এখানে সূত্র আকারে লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। এরপর এটাকেও আমি তাই সেই একই সূত্র আকারে, এখানে শুধু মাইনাসের সূত্র, কি করবো, এ স্কয়ার মাইনাস 2ab, 2ab প্লাস বি স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম। নিচে কি আছে দেখি, রুট 5 এর হোল স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার। কেন হলো বুঝতে পারলে তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সেটা করেছি। এবার দেখো এখানে কথা আছে, এটা রুট আছে, হ্যাঁ এটা রুট আছে, তাহলে কি হবে, রুট 5 স্কয়ার মানে 5 এলো বেরিয়ে, প্লাস 2 রুট 15
টু রুটের গুলো রুটের সঙ্গে গুণ হয়, তাহলে 5 ইন্টু 3 মানে 15 হয়ে গেল, মাইনাস মাইনাস নয় প্লাস রুট 3 স্কোয়ার মানে 3 হয়ে গেল। বেশ এতটা হলো, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার মাইনাস আছে ব্র্যাকেট দিলাম, রুট 5 স্কোয়ার মানে 5 হয়ে গেল, মাইনাস কত হবে 2 রুট 15 হয়ে যাবে, একইভাবে রুটের গুলো গুণ হলো, প্লাস 3 নিচে কি হবে 5 স্কোয়ার মানে রুট 5 স্কোয়ার মানে 5 এলো, 3 এর রুট 3 স্কোয়ার মানে 3 এলো। ওকে, ওপরটা কি দাঁড়ালো, আমি ব্র্যাকেটটা তুলছি দেখো। আচ্ছা এখানটা করার থেকে আমার মনে হয় ওপরটাই করে দেওয়া বেটার হবে, এখানটায় করে দিচ্ছি আমি জিনিসটা। দেখো এখানে কি করা যেতে পারে, ঠিক আছে। দেখো এইখান থেকে আমি ব্র্যাকেটটা তুলবো, এখানে 5 প্লাস 2 রুট 15 মাইনাস প্লাস 3, এবার ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে ব্র্যাকেটের ভেতরে যা আছে সব সাইন চেঞ্জ হবে, তাহলে 5টা কি হয়ে গেল -5 হয়ে গেল, মাইনাস 2 রুট 15টা প্লাস 2 রুট 15 হয়ে গেল, প্লাস রুট 3টা মাইনাস রুট 3 হয়ে গেল। নিচে কি আছে দেখো, নিচে আছে 5 থেকে 3 যাওয়া মানে 2 হলো, এই 5টা ক্যান্সেল আউট করলাম, এই 3টে ক্যান্সেল আউট করলাম, প্লাস মাইনাস আছে বলে, তা 2 রুট 15 এখানে 2 রুট 15 মানে 4 রুট 15 হয়ে গেল, আর নিচে কত ছিল 2, তাহলে কত দাঁড়ায় 2 রুট 15, এটাই তোমাদের বের করতে বলেছে, সমান আর এইচএস মানে রাইট হ্যান্ড সাইড। ওকে, রুট প্রমাণিত, এটা লিখে দেবো। ওকে, হয়ে গেল, এটা সমানই তোমাদের ডান পক্ষ সেটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে 2 এর অঙ্কটা বি এর অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা 2 এর দাগের অঙ্কগুলো দেখবো। দেখো 2 এর দাগের 1 এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, আমি চেষ্টা করব 5 পর্যন্ত অঙ্কগুলো করে দিতে, কিন্তু এগুলো একটু সময় সাপেক্ষ, তোমাদের যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে আমাকে হয়তো তার আগেই শেষ করতে হতে পারে, কারণ এক একটা দাগে অনেকগুলো করে অঙ্ক দেওয়া আছে। 2 এর দাগের অঙ্কগুলো দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সরল করতে বলেছে, মানে মান বের করতে হবে। 2 এর দাগের 1 এরটা বলছি, কি বলেছে দেখো, 2 রুট 2 2 প্লাস রুট 3 বাই রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1। একই ধরনের কোশ্চেন, তোমরা যদি একটু ধৈর্য ধরে করার চেষ্টা করো তোমরা নিজেরাই সবকিছু করতে পারবে। ওকে, এখানে দেখো সেম জিনিস আছে, শুধু সাইনের চেঞ্জ আছে, তাহলে তাই করলাম। এখানে কি করবো, রুট 3 দুটো থেকে আছে, তাহলে একবার রুট 3 হলো, আর রুট 3 প্লাস 1 আর একবার রুট 3 মাইনাস 1। ওকে, এটা করা হলো। এবার দেখো রুট 3 এখানে আছে, এখানে আছে, তাহলে রুট 3 ক্যান্সেল হয়ে গেল, রুট 3 প্লাস 1 রুট 3 প্লাস 1, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, কে তাহলে এটা কার সঙ্গে গুণ করবো, ওপরটার সঙ্গে গুণ করবো এটা, তাহলে কি করবো, এখানে দেখো কি আছে লেখা, রুট 2 2 প্লাস রুট 3, এটা গোড়াটা গুণ করবো, রুট 3 মাইনাস 1। ওকে, এটা হলো। এবার মাইনাস দিলাম এখানে, এবার আবার এদিকটাই লেখা হবে, কি লেখা হবে, আবার দেখো এখানে রুট 3 আছে, এখানে রুট 3 আছে, আর রুট 3 মাইনাস 1 আছে, তাহলে এটা গেল, তাহলে এইটা এখন ওপরের সাথে গুণ হবে। ওকে, এই অংশটা ওপরের সাথে গুণ হবে, কি হবে দেখো, তাহলে কি লিখবো, রুট 2 ওপরেরটা আগে লিখে ফেলছি আমি, ইন্টু এই নিচের অংশটা লিখবো এটা। ওকে, এটা লেখা হলো। এবার দেখো এখানে গুণটা করতে হবে আমাকে, গুণটা যদি করা হয়, দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি, তিনটেকে একসাথে গুণ করছি না, মনে করো প্রথমটার সাথে শুধু এই রুট 2টা প্রথম ব্র্যাকেটটার সাথে গুণ করছি, মানে এটা হলো 2 রুট 2 প্লাস রুট 6 হলো, আমি আর একটা গুণ বাকি রাখলাম, ওটা আমি পরের লাইনে করব। এক লাইনে কেউ যদি করতে পারো করে নিও, কোনো অসুবিধা নেই, মাইনাস থাকলো থাক, এটা কত হবে 2 রুট 2 মাইনাস রুট 6, আর এদিকে কি আছে, আচ্ছা এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে তোমাদের এই মাইনাসটা নিয়ে কনফিউশন হবে না। এটা কত হবে, রুট 3 প্লাস 1। ওকে,
√3 থাকলো, থাক। আর এটা কি a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এটা কি করবো, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ওকে, ডান। এবার দেখো, এবার আমাকে এই গুণটা করতে হবে। আমি গুণটা করছি, প্রথমে এক লাইনে করতে পারতাম। দেখো, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করতে 2 এর সঙ্গে এর সংখ্যা আছে, কিছু নেই, তাহলে 2 থাকলো। এটা আশা করি এই গুণগুলো তোমরা নিশ্চয়ই জানো। 3 দুগুণ 6 মাইনাস 2√2। এই গুণগুলো যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে একবার। আর তাহলে এবার আমি হয়তো আরেকবার করে দেখাবো। আর তাছাড়া রিকমেন্ড করবো যে প্রথম দীক্ষার মানে 9.1 এর প্রথম দীক্ষার কোশ্চেনগুলো দেখো, তাহলে এই গুণগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। সবই তো স্টেপ বাই স্টেপ। তুমি যদি প্রথমকার স্টেপগুলো ছেড়ে দিয়ে আসো তাহলে শেষের দিকে গেলে বুঝতে অবশ্যই অসুবিধা হবে, সেটাই স্বাভাবিক। তবুও যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখো এটা দেখো কি আছে, প্লাস √18 মাইনাস √6 ব্র্যাকেট দিলাম এই অংশটার জন্য, শুধু এই অংশটার জন্য এতটা পর্যন্ত আমি ব্র্যাকেট দিলাম। এফ মাইনাস এটা কি হবে দেখো, ব্র্যাকেট দিচ্ছি 2 মানে এটা 2√6 2 মাইনাস প্লাস 2√2 মাইনাস √18 মাইনাস 6, সরি এটা √6 হবে, এটা আমি জায়গা করতে পারলাম না, আরেকবার লিখে দেবে ভালো ভালো করে। এটা তো যাবে না মনে হচ্ছে, ব্যাস এটা এখানে আমি কাটছি, এখানটা কাটছি। এর পরিবর্তে কি হবে দেখো, এই লাইনটা গোড়াটা আমি কাটলাম কারণ লাইনটা খুব খিচিবিচি হয়ে গেল। 2√6 মাইনাস 2√2 প্লাস √18 মাইনাস √6 ব্র্যাকেট দিলাম, মাইনাস আছে। এবার দেখো এখানেও 2√6 প্লাস 2√2 মাইনাস √18 মাইনাস √6। ওকে, এটা হলো। নিচে কি আছে দেখি আমরা, √3 তো থাকলোই, এটা কি হবে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1। ওকে, এবার দেখো এতটা হয়ে আছে, এটা আমি পরে পেরে যাচ্ছি। এবার দেখো এখানে কি হবে, ব্র্যাকেটটা তুলতে হবে। 2√2 না 2√6 কি ছিল, আচ্ছা এটা 2√6, এটা 2√6 মাইনাস 2√2 2√6 মাইনাস 2√2 কি আছে তারপরে √18 মাইনাস √6 মাইনাস √18 প্লাস √6। তারপর দেখিনি, প্লাস 18 মাইনাস 6, এটা প্লাস এটা মাইনাস। ওকে, এটা পেজ চেঞ্জ হয়ে গেলে এটাই সমস্যা, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। এবার দেখো, এবার মাইনাস আছে, মাইনাস মানে ভেতরগুলো সব চেঞ্জ হবে। চেঞ্জ হতে গেলে মাইনাস 2√6 হবে, মাইনাস 2√6 মাইনাস 2√2 মাইনাস 2√2 প্লাস √18 আর প্লাস √6 প্লাস √6। এটা হলো। নিচে কি আছে দেখি, আবার নিচে কি ছিল দেখি, দেখো √3 আর এখানে কি দাঁড়াবে, 3 থেকে মাইনাস 2 1 যাওয়া মানে 2, তার 2√3 লিখে দিচ্ছি এটাকে। হ্যাঁ, এটাকে 2√3 করে দিলাম। ওকে, তাহলে কি হবে দেখো, এটা কে 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 কাটছে, দেখো এটা কাটছে, এটা কাটছে। আচ্ছা, আর কি কিছু কাটছে না, আর কিছু কাটছে না গো। তাহলে এটা আমরা কি করতে পারি, কত হলো দেখো তো, √18 মানে 2√18 করলাম এটাকে, এটাকে 2√18, এটা মাইনাস 2√2 মাইনাস 2√2 মানে 4√2 মাইনাস 4√2। ওকে, ওকে, এবার দেখো কি করা যেতে পারে। 2√2 থাকলো, 2√3, এখানে কি কমন যেতে পারে, 2 কমন নিলাম মনে করো, 2 কমন নিলাম, √18 মাইনাস 2√2 বাই 2√3
টু টু ক্যান্সেল আউট হলো। আচ্ছা, এটা কত, এটা দাঁড়িয়েছে। এবার আমি উপরেরটাকে একটু ভাঙার চেষ্টা করি, এখানে করার চেষ্টা করছি। দেখো রুট 18 মানে কি 3 3 নয়, 9 2 8, 9 2 18 মানে রুট 18টাকে আমি 3 গণিত 3 গণিত 2 পেলাম, আর এখানে 2√2 বাই এখানে √3। দুটো রুট থাকলে একটা বেরিয়ে যায়, তাহলে একটা রুট দুটো রুটের ভেতরে দুটো থাকলে একটা বেরোলে 3√2 হলো মাইনাস 2√2 হলো। ওকে, আর কি থাকলো, √3 থাকলো। এবার তোমরা অবশ্যই জানো হরে কখনো রুট থাকতে পারে না, আমাকে রুট তুলতেই হবে। এখানে কি তাহলে 3টে √2 থেকে দুটো √2 বাদ দিলাম, √2 পড়ে থাকলো। তাহলে আমাকে এখানে √3 সঙ্গে √3 গুণ করলাম, কেন নিচে কখনো রুট রাখতে পারবো না, তাহলে আমাকে উপরে রুট গুণ করতে হবে, √3 গুণ করতে হবে। তার মানে কি দাঁড়ালো, এখানে √3 3 হয়ে গেল। কিছু একটা গন্ডগোল হলো, কিছু তো একটা গন্ডগোল হলো। আচ্ছা, এটা 2 আছে, √6 আছে না, এটা √2 আছে, ভুল হচ্ছে এটা। তাহলে এটা √2 আছে, এটা √2, হ্যাঁ এটা √2 একটু, হ্যাঁ এবার দেখে নাও এটা কি হলো, তাহলে √6 আর নিচে কত 3, বাস এটাই অ্যান্সার, √6 বাই নিচে 3, এটা তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু বড়, কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ করে গেলে কোনো সমস্যা হবে না। এরপরে দেখো 2 এর বিয়ের অঙ্কটা দেখো। এই 2 এর বিয়ের অঙ্কটা, এটাতে তোমার একাধিক পদ্ধতিতে করা যেতে পারে, মানে তুমি 3টে পদকে একসাথে নিয়ে করতে পারো, অথবা তোমার যেটা দেওয়া আছে আর কি, আমি একটু লিখে নিই কোশ্চেনটা। 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7, √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5, √7 প্লাস √5। ওকে, এখানে দেখো যদি বার একটা অঙ্কতে তোমরা 2 এর বেশি পদ পেয়ে যাও, এখানে একটা পদ, দুটো পদ, তিনটে পদ, মানে 2 এর বেশি পদ পেয়ে যাও, তাহলে আমি রিকমেন্ড করবো তোমাদেরকে যে তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা পদকে নিয়ে সিম্পলিফাই করে তার উপরে ভ্যালুটা বসাও। এবার তাহলে কি 3টে পদকে একসাথে নিয়ে কি অঙ্কগুলো করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু সেখানে তোমাদের কমপ্লিকেশন আসতে পারে, হয়তো ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। বুঝতেই তো পারছো কোথায় রুট কোথায় কি সব ঝামেলা লেগে যাচ্ছে। তাই আমি প্রথমে বলবো তোমরা, আমার মনে হয় লেন্দি হলেও তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা পদ নিয়ে করো, যেটা আমি প্রথমে দেখাচ্ছি। এই প্রথমে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে তোমরা অন্যরকম করতে পারো, সেটাও আমি দেখিয়ে দেবো অন্য কিভাবে করা যেতে পারে, একসাথেও কিভাবে করা যায় সেটা আমি বলে দেবো। প্রথমে আমি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে করছি, তাহলে আমি প্রথমে এই পদটা নিয়ে করবো, তাহলে আমি কি লিখবো, প্রথম রাশি। ওকে, তাহলে লিখবো প্রথম রাশি, প্রথম পদ বা প্রথম রাশি কিছু একটা লিখলাম, প্রথম পদ। প্রথম পদটা কি আছে, শুধু এইটুকু লিখবো, 3√7 √5 প্লাস √2। আমি জানি নিচে কখনো রুট রাখতে পারবো না, তার রুটটা তুলতে গেলে কি করতে হবে, যা আছে তাই গুণ করতে হবে, শুধুমাত্র সাইনটা অপোজিট করবো। ওকে, তো আমি এটা পাশে করবো না, আমি নিচেই করে দিচ্ছি। ধরো 3√7 নিচে কত আছে, √5 প্লাস √2। এই √5 প্লাস √2 আছে, এখানে √5 মাইনাস √2 গুণ করবো, কারণ তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে সূত্রটা চলে হবে। নিচে যেটা গুণ করেছি সেটা আমি ওপরেও গুণ করবো আরেকবার, নাহলে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। ওকে, বোঝা গেছে। এবার দেখো এটা কি করা যায়, এটা আমি পাশে লিখছি, তাহলে না কোনো উপায় নেই, এখানেই করতে হবে। এটা গুণ করছি, 3 এক আছে এখানে সংখ্যা বলতে গেলে, 3 কে 3 আর 5 7 35, 3√35 আর মাইনাস 3 থাকলো, আর 7 2 14। নিচে কি হবে, √5 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। এখানে দেখো আমি 3 কমন নিতে পারি, 3 কমন নিয়ে নিলাম, √35 মাইনাস √14। এখানে কি থাকলো, 5 মাইনাস 2। আমি এখানে করছি এবার 3√35 মাইনাস √14 বাই এখানে 3। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, √35 মাইনাস √14।
ওকে, এইগুলোকে তোমাদের মনে হতে পারে যে √5টাকে বাইরে বের করা যাবে না, এটা বার করা যাবে না গো। 5 7 35 দুটো তোমার মৌলিক সংখ্যা, এটা হতে পারে না, হবে না গো। দেখো এটা কোনোভাবেই বলে যাকে ভেঙে বের করা যাবে না তাকে ভাঙার কোনো দরকার নেই। তাহলে আমি প্রথম পদটা এইটা সমান এইটা পেয়েছি আমি, হ্যাঁ? ওকে, আমার এটা পরে কাজে লাগবে, এটা আমি পেলাম। এভাবে তোমাকে 3টি বের করতে হবে, হ্যাঁ? আমার এখানে তো স্ক্রিনের মধ্যে করা প্রবলেম, কিন্তু তোমাদের খাতাতে কোনো সমস্যা হবে না, পর্ব পর্ব করে নেবে। প্রথমে হলো, তারপর 2 নম্বর পেস্ট দেখো 2 নম্বর পদটা কি? তাহলে আমরা দ্বিতীয় পদ লিখব। দ্বিতীয় পদ কি আছে দেখো, দ্বিতীয় পদটা দেওয়া আছে, এক সেকেন্ড দেখে নিই। 5 √5 5 বাই √2 প্লাস √7 √2 প্লাস √7 একই, আমার একই নীতি চালাবো এখানে, যা আছে তাই লিখবো, শুধু প্লাসের জায়গায় মাইনাস করে দেবো। ওকে, কি হবে, √2 স্কোয়ার করে দিলাম মানে, আর এখানে কত হবে, √7 স্কোয়ার। আচ্ছা, গুণটা করে দেখো, 5-এর সাথে এখানে তো কোনো মানে পূর্ণ সংখ্যা নেই, সেটা গুণ করা তো কিছু নেই। 5 একে 5 হলো, আর 5 দুগুণ 10 হয়ে গেল, রুটের ভেতরে 10 মাইনাস 5 √5 সাথে 35। ওকে, নিচে কত হবে, 2 মাইনাস 7, তার মানে কি দাঁড়ালো এখানে, 5 √10 মাইনাস 5 √35 বাই -5 -5। ওকে, তাহলে এটাকে কি করা যেতে পারে, মাইনাসটাকে যদি আচ্ছা এখানে কমন নেওয়া যাবে, বেশ কমনটা আগে নিই। তাহলে দেখো এখানে 5 কমন নিলাম, √10 মাইনাস 35, 5 5 কেটে দিলাম। আচ্ছা, মাইনাস ছিল, তাহলে মাইনাস থাকলো। তাহলে মাইনাসটা গুণ করলে কি হবে এখানে, মাইনাসটা যদি গুণ করতে মাইনাস √10 আর প্লাস 35, তাহলে এটা আমি ঘুরিয়ে লিখে নিচ্ছি এটাকে, হ্যাঁ, √35 মাইনাস √10। মাইনাসটা প্রথমে থাকলে একটু অড লাগে দেখতে। তাহলে দ্বিতীয় পদ সম্বন্ধে এটা পেলাম। এরপর আমরা তৃতীয় পদ যাব। তৃতীয় পদটা কি আছে দেখো, তৃতীয় পদটা 2√2 বাই √7 প্লাস √5। একইভাবে এটা আছে, তৃতীয় পদ লিখবো, হ্যাঁ, এটা লিখতে ভুল না, তৃতীয় পদ। একইভাবে সেই একই জিনিস করব আমরা, একই জিনিস, এটাকে এবার মাইনাস আকারে লিখবো। ওপরে সমতা বজায় রাখার জন্য যে সংখ্যাটা বাড়তি লিখেছি সেটাকে আমি আবার লিখবো একবার, লেখা হয়েছে। এবার দেখো এটাকে গুণ এখনও করতে পারবো, পরের লাইনে করতে পারবো, আমি গুণ করে দিচ্ছি, 2√14 মাইনাস 2√10। ওকে, এবার দেখো √7 এর হোল স্কোয়ার করলাম মাইনাস √5 এর হোল স্কোয়ার করলাম, এখানে 2 কমন গেল, √14 √10, আর এখানে কি 7 মাইনাস 5, তার মানে এখানে কি দেওয়া হলো, 214 মাইনাস √10, আর নিচে কত 2 2 কেটে দিলাম। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এখানে, √14 মাইনাস, তার মানে কি দাঁড়ালো এখানে, √14 মাইনাস √10। তৃতীয় পদটা এটা হলো। তো এবার অ্যান্সারটা আমি করে দিতে পারবো এখানে। কি ছিল দেখো, পর লেখো, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, প্রথম পদ কি ছিল, প্রথম পদটা আমি লিখি, প্রথম পদ এইটা, √35 মাইনাস √14, √35 অর্থাৎ √35 মাইনাস √14। ঠিক আছে, তারপর অঙ্ক থেকে যে মাইনাস আছে, তাহলে আমি মাইনাস লিখলাম, তাহলে এটা আমি ব্র্যাকেটের মধ্যে ভরি, এখানে সুবিধা হবে। মাইনাস কি হবে, দ্বিতীয় পদটা কে দেখি লিখি, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ কি আছে, √35 মাইনাস √10, √35 মাইনাস √10। তারপরে দেখো অঙ্ক দিকে যে প্লাস আছে, প্লাস দিলাম, নিচে লিখছি, ব্র্যাকেটের মধ্যে কি আছে, তৃতীয় পদ কত, √14
রুট 14 মাইনাস রুট 10, এটা হয়ে গেল। এবার আমি ব্র্যাকেটগুলো তুলে দেবো, দেখো অঙ্ক মিলে যাবে। 35 মাইনাস রুট 14, বাইরে মাইনাস আছে মানে ভেতরগুলো চেঞ্জ হবে, মাইনাস 35 প্লাস রুট 10 প্লাস রুট 14 মাইনাস রুট 10। এবার দেখো এই 35 এই 35 কালো প্লাস মাইনাস, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, তার মানে আলটিমেটলি করে দিল 0। তাহলে 2 নম্বর কোশ্চেনটার উত্তর 0। এবার তোমরা এই তিনটে পদকে একসাথে নিয়েও কিন্তু কোশ্চেনের উত্তর করতে পারো, সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, আমার মনে হয় সেটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমার মনে হয় এইভাবে একটা একটা করে করো, সেটা বেটার হবে তোমাদের। তারপরে সি এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। প্রথম পদ লিখছি আমি আবার, ফোর রুট 3 2 মাইনাস রুট 2, 4 রুট 3 নিচে 2 মাইনাস রুট 2, ব্র্যাকেট দিলাম, যা আছে তার উল্টোটা লিখব সমতা বজায় রাখার জন্য। ওপরে একই জিনিস লিখলাম, আবার গুণ করবো, 4 দুগুণ 8 রুট 3 প্লাস 4 রুট 6, এখানে কি হবে 2 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, মানে কত হলো 8 রুট 3 প্লাস 4 রুট 6, নিচে কত হবে 4 মাইনাস 2, তার মানে এখানে 2 কমন নিচ্ছি, মনে করো 2 যদি কমন নিই 4 দুগুণ 8, মানে 4 রুট 3 প্লাস 2 রুট 6, নিচে কত আছে 4 থেকে 2 গেলে মানে 2 থাকলো পরে, 2 দিয়ে কেটে দিলাম, তার মানে কি দাঁড়ালো 4 রুট 3 প্লাস 2 রুট 6, এটা তোমার প্রথম পদ। এবার আমরা দ্বিতীয় পদটা বের করবো। দ্বিতীয় পদ কি দিয়ে দেখো, মাইনাস 30, তারপর কি আছে 4 রুট 3 মাইনাস রুট 18, 30 করলাম, যা আছে তাই লিখবো, শুধুমাত্র অপোজিট সাইন দিয়ে, এটা মাইনাস আছে তাহলে আমি পরেরটা প্লাস লিখবো। ওকে, এবার আমি কি করবো, যা নিচে গুণ করেছি ওপরে তাই গুণ করবো, 4 রুট 3 প্লাস, ওকে আমি গুণ করে নেবো এবার, 4 3 120, 30 120 হলো রুট 3 প্লাস 30 রুট 18, এটা দাঁড়ালো, এটা কি হবে 4 রুট 3 এর হোল স্কোয়ার মাইনাস 18 এর হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা রুট 18টাকে কি করতে পারি দেখো তো, প্লাস 30, 3 3 নয় 3 2 18, 3 গণিত 3 গণিত 2 করলাম, হ্যাঁ এটা কি হবে 4 4 16, 16 আর 3 3 48, আর এটা 18 হয়ে যাবে। দেখো এখানে কি করা যায়, 120 রুট 3 প্লাস 3 বেরিয়ে গেল মানে 90 হয়ে যাবে, 3 যদি বাড়ে 3 3 সঙ্গে 90 রুট 2, কত থাকবে 30 থাকলো। ওকে, তাহলে আমি যদি এখানে 30 কমন নিই, তাহলে কত থাকলো 4 রুট 3, 4 রুট 3 প্লাস 3 রুট 2, 3 রুট 2, এটা হ্যাঁ নিচে 30 আছে, 30 30 কেটে দিলাম, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো 4 রুট 3 প্লাস 3 রুট 2, এটা দ্বিতীয় পদ এলো। এবার তৃতীয় পদটা আমাকে বের করতে হবে। তৃতীয় পদ কোথায় দেখো, রুট ওভার 18 রুট ওভার 18 বাই 3 মাইনাস 12, 3 মাইনাস রুট 12, তাহলে রুট ওভার 18 রাখলাম, নিচে যা আছে সেটা লিখলাম, অপোজিট সাইনটা লিখবো, এটা প্লাস নয় এটা মাইনাস, যেটা আছে তাই। এবার যা অপোজিট সাইন, যেটা লিখেছি উপরেও তাই লিখবো, গুণটা করছি 3
√18 প্লাস 12, তাহলে এটাকে আমরা এটাকে আমি গুণটা না করে 12টা গুণ করার সমস্যা হতে পারে, তাহলে আমি 12টা গুণ না করে আমি লিখে রাখছি 12 গুণিত 18 করছি। দেখি ভাঙবো আমরা, হ্যাঁ ওটাকে ভেঙে নেবো, নিশ্চয়ই কিছু বেরোবে ওখান থেকে। ওকে, এবার দেখো 3 গুণিত 2 কারণ 3 3 9 9 18 একই হবে। এখানে কত করবো? 18 মানে কত হবে এটা? 3 গুণিত 3 3 3 9 9 18, আর 12টা কি করবো? 2 2 4, 2 2 4 গুণিত 3। ওকে, এবার দেখো কতগুলো কি বার করা যায়। এখানে কি তাহলে 9 মাইনাস 12, তাহলে এটা কি হলো? দুটো 3 থেকে একটা 3 বেরোলো, মানে 9√2 হয়ে গেল, মাইনাস একটা 3 একটা 2 মানে 3 2 6, 6√6 হলো। কত হবে এখানে বিয়োগ করলে পরে? মাইনাস 9 3, তাহলে আমি এখানে যদি কমন নিই, এখানে করছি মনে করো, এখানটাই করছি, এটা 3 যদি কমন নিই, 3√2 মাইনাস 2√6। ওকে, নিচে কত আছে? -3 আছে, কেটে গেল। তাহলে কত? মাইনাস থাকলো, মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে কি হবে? -3√2 প্লাস 2√6। এটা আমি উল্টো করে লিখি, 2√6 মাইনাস 3√2, তাহলে এটা তৃতীয় পদ এলো। ওকে, তাহলে এত দূর পর্যন্ত আমার হয়ে গেল। এবার আমি ভ্যালুটা বসাই। ওকে, এবার আমি ভ্যালু বসাবো, ভ্যালু কি আছে দেখো, পরপর ভ্যালুগুলো বসাবো। কি দেওয়া আছে? প্রথম পদের ভ্যালুটা কি আমরা একটু নিয়ে আসি একটু। ওকে, প্রথম পদের ভ্যালু হচ্ছে 4√3 প্লাস 2√6, 4√3 4√3 প্লাস 2√6, তারপর কি প্লাস আছে না মাইনাস? মাইনাস আছে, মাইনাস কি আছে দেখো এখানে দ্বিতীয় পদ, 4√3 প্লাস 3√2, 4√3 প্লাস 4√3 প্লাস 3√2, ঠিক করলাম তো? হ্যাঁ ঠিকই করেছি। তারপরে তারপরে প্লাস আছে নিশ্চয়ই, না মাইনাসই আছে আবার, তাহলে মাইনাস এই তৃতীয় পদটা 2√6 মাইনাস 3√2। এবার ব্র্যাকেটগুলো তুলবো, ব্র্যাকেট তুলে কি হবে? প্রথমটা যা থাকে তাই থাকে, 4√3 প্লাস 2√6, বাইরে ব্র্যাকেট মাইনাস আছে মানে ভেতরগুলো সব চেঞ্জ, তাহলে 4 মাইনাস 4√3 মাইনাস 3√2, তারপর এটা কি হবে? মাইনাস 2√6 প্লাস 3√2। দেখো সব কাটাকুটি হয়ে যাবে আশা করি। এটা কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, আলটিমেটলি কত? 0 উত্তর দাঁড়ালো। ওকে, এটা তাহলে অ্যান্সার হয়ে গেল 0। তাহলে সেটা হয়ে গেল। তোমরা ডিএডটা নিজেরা চেষ্টা করবে একবার, আশা করি সেম কোশ্চেন সেম জিনিস। ডিএডটা অবশ্যই করবে, না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, নেক্সট ভিডিওতে আমি করে দেখিয়ে দেবো। 3 কোশ্চেনটা দেখো এবার। x = 2, y = 3, z = 6 যে হয়, তাহলে মানটা বের করতে হবে। কোনো সমস্যা নেই, একইভাবে করে নেবো আমরা। আবার বলে দিয়েছি যেটা 3-এরটা বলে দিয়েছে, x = 2, y = 3, আর z = 6। এখানে 3টে পদ আছে, তুমি 3টে পদকে একসাথে নিয়ে করতে পারো, কিন্তু আমি তোমাকে বলছি বারবার যে 3টে পদকে একসঙ্গে করার দরকার নেই, আলাদা আলাদা করে করো। তাহলে এখানে আমি প্রথম পদ লিখছি। প্রথম পদ কি লেখা আছে দেখো, এখানে ভ্যালুটা দেওয়া নেই, ভ্যালুটা আমি বসিয়ে নেবো, আর কিচ্ছু না। 3√x, 3√x বাই √y প্লাস √z, √y প্লাস √z, 3√2 বাই √y মানে √3, আর z এর ভ্যালু কত? √6 হয়ে গেল। এবার আমাকে একই কাজ নিচে আমাকে তুলতে হবে, এটাকে তোলার জন্য যা করতে হয় তাই করবো আমরা, অর্থাৎ √3 প্লাস √6, √3 মাইনাস √6। ওকে, যা গুণ করেছি নিচে উপরেও তাই গুণ করবো, √3 মাইনাস √6 গুণ করলাম। এবার গুণটা করি, কত হবে? 3√6 আর মাইনাস 3√12। ওকে, এবার দেখো নিচে কত হবে? √3 হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার। আমি এখানে আর হবে না, আমি পাশে করছি। কত হবে এখানে? 3
এখানে 3 যদি কমন নিই না আমি, 3 কমন নিলাম, √6 মাইনাস √12, আর এখানে কত হবে 3 মাইনাস 6, মানে এখানে 3 থাকলো, এটা √6 করতে পারো, এটাকে ভেঙে 2 2 4 3 4 বার 2 করতে পারো, বা এখানে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই গো, রেখে দিলাম ওগুলো, বাইরে -3 এলো, কেটে গেল, তার মানে কি দাঁড়ালো -√6 প্লাস √12 হয়ে গেল। আমি এটা ঘুরিয়ে লিখলাম, +√12 -√6, এটা প্রথম পদটা এলো। একইভাবে দ্বিতীয় পদটা বের করবো আমরা। দ্বিতীয় পদ কি দেওয়া আছে দেখো, আগের অঙ্কটা এই অঙ্কটা একই, শুধু এখানে আমাকে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা আমাকে বসিয়ে নিতে হচ্ছে, 4√y, তারপর নিচে আছে √z প্লাস √x প্লাস √x, y মানে কত 3, তাই তো? হ্যাঁ, y মানে 3, z মানে √6 আর x মানে √2, এখানে কি করবো 4√3, এখানে √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2, একই জিনিস উপরে গুণ করবো, √6 মাইনাস √2 গুণ করলাম, এটা গুণটা করে নিই 4 আর √18 মাইনাস 4 √6, √6 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। দেখো এটা কি করা যেতে পারে, 4 কমন নিলাম, এখানে কি থাকলো √18 থাকলো মাইনাস √6 থাকলো, নিচে কত হবে 6 মাইনাস 2, কত হবে এখানে 4 18 মাইনাস √6 বাই এটাকে 4, কেটে গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো √18 মাইনাস √6, এটা দাঁড়ালো, এটা তোমার দ্বিতীয় পদ। এবার তৃতীয় পদ কি দেওয়া যাবে, এখানে তৃতীয় পদ করতে আরম্ভ করছি, কি তৃতীয় পদ কি দেওয়া আছে দেখো, √z বাই, এখানে করার দরকার নেই, নেক্সট পেজে যাই, আমাকে তো নেক্সট পেজে যেতেই হবে, √z বাই কি আছে √x প্লাস √y, √x প্লাস √y, শুধু √z দেখেন, তাহলে √z মানে কত 6, √6 √2 প্লাস √3, √z এখানে √2 মাইনাস √3, এটা আগে করে ফেলাম, তোমাদের প্র্যাকটিসে তোমরাও করতে পারবে কিছুক্ষণ পরে। এই কোশ্চেনগুলো উত্তর তোমাদেরকে প্র্যাকটিস না থাকলে কিন্তু করতে পারবে না, পরীক্ষা হলে গিয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। গুণ করছি √12 মাইনাস √18, এটা কি √2 স্কোয়ার করে দিলাম মাইনাস √3 স্কোয়ার করে দিলাম, এখানে দেখো কত হচ্ছে, এখানে আলটিমেটলি এখানে কত হবে থাকলো √12 মাইনাস √18, আর এখানে কি 2 মাইনাস 3, এখানে আমি লিখছি উপরে, এবার দেখো এবার কত হবে, এখানে সমান √12 মাইনাস √18 আর নিচে -1, তার মানে আমি ঘুরিয়ে লিখছি এটাকে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা মাইনাস √12, আরে বাবা মাইনাস √12 প্লাস √18, তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখে নিলাম, √18 প্লাস আগে লিখলাম মাইনাস √12 লিখলাম, তাহলে এটা আমার তৃতীয় পদ পেয়ে গেলাম। এবার আমি পরপর ভ্যালুগুলো বসিয়ে দেবো, অতএব প্রথম পদের ভ্যালু কি পেয়েছি সেটা বসাবো আগে। প্রথম পদের ভ্যালুটা এটা কি প্রথম পদ, হ্যাঁ √12 মাইনাস √6, √12 মাইনাস √6, √12 মাইনাস √6, এরপর কি অঙ্ক থেকে মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম, ব্র্যাকেটের দ্বিতীয় পদ কে দেখো, দ্বিতীয় পদ √18 মাইনাস √6, √18 মাইনাস √6, তারপরে অঙ্ক থেকে প্লাস আছে না মাইনাস আছে, প্লাস আছে, তাহলে প্লাস দেবো, প্লাসটা এখানে লেখার জায়গা জন্য নিচে লিখছি, কি হবে যা আছে সেটাই লিখবো, এবার এটা এই ভ্যালু বসাচ্ছি, এবার মাইনাস √12, এবার দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস মানে ভেতরগুলো সব চেঞ্জ হবে,
ওকে, এটা সাথে এটা কাটলাম, এটাও কেটে গেল, অ্যাকচুয়ালি সবগুলোই কেটে গেল, আলটিমেটলি উত্তর কত, শূন্য উত্তর হলো। তাহলে 3-এর অঙ্কটাও শুদ্ধ শূন্য উত্তর হলো। এবার 4-এর দাগের কোশ্চেনগুলো একটু দেখো। 4-এর দাগগুলো একটা একদম সহজ অঙ্ক, এক চান্সই পেয়ে যাবে এটা। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবার 4-এর কোশ্চেনটা দেখো, এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে, এক্স সমান কত দেওয়া আছে বলো তো, √7 প্লাস √6। এবার এখানে দেখো অঙ্কতে দেখো, প্রথম অঙ্কটা দেখো এক্স মাইনাস 1/x আছে, তাহলে আমরা 1/x এর ভ্যালু জানি না, তাহলে এখান থেকে তো আমি 1/x বের করতে পারি, তো সেটাই করবো। তাহলে 1/x মানে কত, 1/x মানে 1 এটা লিখে দেবো। এবার কি হয় কেসটা, নিচে তো আমি রুট রাখতে পারি না, রুটটা তুলতে হবে, তার জন্য কি করতে হবে, নিচে আমাকে সেম সংখ্যায় লিখতে হবে বাট অপোজিট সাইন দিয়ে, ওপরেও সমতা বজায় রাখার জন্য একই জিনিস গুণ করলাম। তাহলে কি দেওয়া হলো এখানে উপরে, √7 মাইনাস √6, আর এখানে √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার। তার মানে এখানে কি দেওয়া হলো, √7 মাইনাস √6, আর নিচে 7 মাইনাস 6, তার মানে কি √7 মাইনাস √6। তাহলে 1/x মানে কত দাঁড়ালো, √7 মাইনাস √6। আর x মানে আমার দেওয়া ছিল এটা, আমি এটা x মানে দেওয়া ছিল সেটা এখানে 1/x টা ভ্যালু বের করলাম, √7 মাইনাস √6। এবার আমি পরপর কোশ্চেনগুলো করে নেবো। প্রথম কোশ্চেনটা কি দিয়ে দেখো, একটা দিয়েছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু √7 মাইনাস প্লাস √6, আর এটা ভ্যালু কত, এটা ব্র্যাকেটের মধ্যে লিখি নাহলে আবার কনফিউজ হবে, মাইনাস দেওয়া আছে তো মাইনাস দিলাম, 1/x মানে √7 মাইনাস √6। এবার দেখো ব্র্যাকেটটা তুলবো, √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, তাহলে এটা কেটে গেল, তাহলে এখন কত হলো 2√6, তাহলে একটা উত্তর 2√6 হলো। ওকে, এবার দুইটা করতে পারবো, তাহলে দুইটা আমাকে এই একই এই মানে এই মান দিয়ে আমাকে 3টা অঙ্ক করতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমাকে মনেই রাখতে হবে, মানে মনে রাখতে হবে, সাথে করা থাকবে আমার। এবার দেখো 2-এর কোশ্চেনটা কি দিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সূত্র নিয়ে কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। আশা করি তোমরা জানো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র আছে একটা, সেটাই লিখলাম এখানে। তো এই এক্স ক্যান্সেল করে দাও, তাহলে এক্স প্লাস 1/x, এক্স মানে কত, এক্স মানে তোমরা জানি এক্স মানে হচ্ছে তোমার √7 √7 প্লাস এক্স এর ভ্যালুর কথা আছে √6। এবার 1/x মানে কি, এখানে প্লাস আছে, তাহলে আমি ব্র্যাকেট না দিলেও হয়তো হবে, তাহলে প্লাস দিলাম √7 মাইনাস √x, তাহলে এটা পেলাম, তার হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস 2 থাকলো। ওকে, আর এখানে এক্স রুট কেটে গিয়েছে, তাহলে এখানে দেখো এই 6টা কেটে গেল, মানে √6 কেটে গেলে এখানে কি থাকলো, 2√7 থাকলো, 2√7 2√7 হোল স্কোয়ার করলাম। ওকে, মাইনাস 2, তার মানে এটা যদি স্কোয়ার করি তাহলে 2 স্কোয়ার মানে 4, আর 7 স্কোয়ার মানে √7 স্কোয়ার মানে 7, 4 সাথে 28 হলো 28। ওকে, মাইনাস 2, মানে এখানে অ্যান্সার হলো 26। ওকে, 2-এর কোশ্চেনটা উত্তর কত হলো 26। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তারপরে কোশ্চেনটা কি দেওয়া যায়, কোশ্চেনটা দেখো, এক সেকেন্ড আমি একটু দেখে নিই, 4টা, আচ্ছা এক্স কিউব দেওয়া আছে, এটা বেশ, আমি এক্স কিউবটা কোন, সরি, ওকে, স্লাইড শেষ, তাহলে আমাকে এখানটাকে মুছতে হবে। আশা করি তোমরা লিখে ফেলেছো এটাকে, আমি মুছে দিচ্ছি এটাকে। এবার আমাকে কিউবের সূত্র দেওয়া আছে, সেই কিউবের সূত্র দিয়ে করতে হবে। 3-এর অঙ্কটা কি দিয়ে দেখো, 3-এর, হ্যাঁ 3-এর অঙ্কটা, সরি 4-এর অঙ্কটা কি দিয়েছে, এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব সূত্র, তাহলে কি করবো, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, একদম সহজ। এক্স এর ভ্যালু তো আমি জানি, এক্স এর ভ্যালু বসাবো আমি কত, √7 প্লাস √6,
এবার 1/x থেকে কি জানি আমি এখানে প্লাস, তাহলে আমি ব্র্যাকেট দিচ্ছি না, √7 মাইনাস √6 লিখে দিলাম, তার মাথায় হোল কিউব দিয়ে দিলাম, ax x কেটে গিয়েছে, -3 হলো। আচ্ছা 3টা থাকলে এখানে গুণে কি আছে, ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, √7 প্লাস √6 মাইনাস প্লাস √7 মাইনাস √6। এবার দেখো এখানে কি কাটাকুটি হবে, এটা কেটে গেল, এখানে কি থাকলো 2√7, তার মাথায় হোল কিউব মাইনাস 3, এটা ক্যান্সেল আউট হলো, মানে 3 এটা ইন্টু 2√7। ওকে, 3 এর মাথায় 2 এর মাথায় কিউব, মানে 2 গুণিত 2 গুণিত 2 মানে 8, তাহলে 8 হলো। আর এখানে 7 এর মাথায় কিউব মানে 7 গুণিত 7 √7 মানে 7 7 √7, তাহলে এখানে 7 √7 কলাম। ওকে, আর এখানে 3 2 6 √7, 7 8 56 √7 মাইনাস 6 √7, 56 থেকে 6 গেল মানে এখানে 50 √7। এইটাই তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি 4 দাগ পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো, আমি কি কোথায় ভুল অঙ্কগুলো করলাম না ঠিক অঙ্ক করেছি, তাহলে 4 দাগের অঙ্কগুলো সবগুলো করে ফেলাম আমি। একটা তোমাদেরকে 2 এর দাগের ডি এর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছি, ওটা তোমরা অবশ্যই চেষ্টা করবে, আমি কনফার্ম যে তোমরা ওটা অবশ্যই করতে পারবে। তোমরা যদি এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখেছো, অবশ্যই তোমরা পারবে। তোমাদের এই গুণগুলো যদি কোথাও কনফিউশন লাগে, তাহলে এই চ্যানেলে তোমার প্রথম দিককার অর্থাৎ 9.1 9.2 এর কোশ্চেনগুলো একটু দেখবে, তাহলে ওখানে গুণগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এবং অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে পরে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। যদি কোনো আমার জন্য সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।